আসসালামু আলাইকুম। দোয়েল টিভির সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি নিশিতা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জগন্নাথপুরে প্রবাসের সম্পত্তি রক্ষায় পুলিশ সুপার বরাবর দায়ের করা অভিযোগের প্রতিবেদন দাখিল। আমাদের সহকর্মী মোহাম্মদ মখিমউদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ গ্রামে শাহ সুবা চৌধুরী, শাহ সাহাব চৌধুরী ও ঈদুদ্দোজা চৌধুরী গংদের ভূমি ও ফিশারি দখল সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেন। একই গ্রামের মৃত শাহনেওয়াজ চৌধুরীর স্ত্রী সুয়েনা চৌধুরী, ইয়াউর মিয়ার পুত্র খলিল মিয়া চৌধুরী, লুবন মিয়া চৌধুরী, মৃত সুনু মিয়ার পুত্র ছাতির মিয়া চৌধুরী, ইয়াউর মিয়া চৌধুরী, মৃত ছাদের উল্লার পুত্র রিজু মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবর চলতি বছরের 12 সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন সুবা মিয়া চৌধুরী, গংদের কেয়ারটেকার আফাস চৌধুরী। পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক নং অপরাধ 24-2496 ভি তারিখ 12 সেপ্টেম্বর মূলে তদন্তের জন্য জগন্নাথপুর থানায় প্রেরণ করা হলে উক্ত অভিযোগের তদন্ত করে পুলিশ সুপার বরাবর সদয় অবগতির জন্য প্রতিবেদন প্রেরণ করেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সজীব মিয়া। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আমি অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা কর্তৃক উক্ত অভিযোগের তদন্ত ভারপ্রাপ্ত হইয়া ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বাদী এলাকার অন্যান্য লোকজন এবং সাক্ষীদের সাথে আলাপ আলোচনা করে জানতে পারি দ্বিতীয় পক্ষ মৃত শাহনেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরীরা 5 ভাই ও 3 বোন। ভাইয়েরা যথাক্রমে সুবা চৌধুরী, সোহাব চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, শাহ কুতুব চৌধুরী ও ঈদুদ্দোজা চৌধুরী এবং বোনেরা হলো ফাতেমা চৌধুরী, ফেরদৌসী চৌধুরী, হালিমা বেগম চৌধুরী। তাদের মধ্যে শাহনেওয়াজ চৌধুরী ও কুতুব চৌধুরী মৃত্যুবরণ করেন। তাদের বেশিরভাগ ভাই বোন লন্ডন প্রবাসী। দেশে একমাত্র শাহনেওয়াজ চৌধুরী তাহার দ্বিতীয় স্ত্রী অত্র মামলার 1 নং বিবাদী সুহানা চৌধুরীকে নিয়ে বসবাস করতেন। শাহনেওয়াজ চৌধুরী তার পৈতৃক সকল সম্পত্তি নিজেই দেখাশোনা করতেন এবং অন্যদের দিয়ে কাজ করাতে তিনি তার পিতা মৃত নূর মিয়া চৌধুরী নিজ হাতে গড়া বাড়িতে স্ত্রী সোহানা চৌধুরীকে নিয়ে বসবাস করতেন। শাহনেওয়াজ চৌধুরীর মৃত্যুর পর পুরান বাড়িটি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করার জন্য মৃত শাহনেওয়াজ চৌধুরীর স্ত্রী সোহানা চৌধুরী সহ সকলের পরামর্শক্রমে ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করে পুরাতন বিল্ডিং এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করেন, ঈদুদ্দোজা চৌধুরী সহ তাহার ভাইরা লন্ডন থাকায় তাদের পৈতৃক সম্পত্তি ও নিজেদের কিছু সম্পত্তি বিবাদী খলিল মিয়া, ছাতির মিয়া, লুবন মিয়া, রিজু মিয়া, ইয়াউর মিয়ারা দখল করার পায়তারা করিতেছে। তার মধ্যে খলিল মিয়া চৌধুরী বিভিন্ন অপকৌশলে 2-3টি ফিশারিজ এবং জলমহাল নিজে দখল করিয়া নেয়। একই সাথে ছাতির মিয়ার জমির প্রকৃত মালিক লন্ডন আছে বলিয়া জানা সত্ত্বেও তাহাদের অনুপস্থিতিতে কয়েকটি ফিশারি নিজ দখলভুক্ত করিয়া রাখে। বিবাদী খলিল মিয়া প্রবাসীদের ইসমাইলি ফিশারি জোরপূর্বক ভাবে দখল করিয়া রাখে। 1 নং বিবাদী ও অন্যান্য বিবাদীরা আত্মীয় স্বজন হওয়া তারা একে অপরের সহযোগিতায় লন্ডন প্রবাসীদের হেফাজতে থাকা পুকুর, ফিশারি ও সহায় সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। প্রবাসীরা তাদের পুকুর, ফিশারি ও কিছু ধানি জমি দেখাশোনার জন্য নূর হেকিম, দিলফর মিয়া, রাহিম চৌধুরী সহ আরও 7 থেকে 8 জন লোক নিয়োগ করে, কিন্তু বিবাদী পক্ষ তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদর্শন করে এবং পুকুরে থাকা মাছগুলো নিয়ে যাবে বলিয়া হুমকি ধামকি প্রদর্শন করে। ঈদুদ্দোজা চৌধুরী গংদের কেয়ারটেকার আফাস চৌধুরী জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া পুলিশ সুপার মহোদয়ের শরণাপন্ন হয়েছি। তদন্তে আমার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বর্তমানেও সুহানা চৌধুরী লোক খলিল মিয়া চৌধুরী দলবল নিয়ে প্রায় সময় খামার বাড়িতে হামলা করে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষ সৃষ্টি হতে পারে। আমি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doyaltvonline.com।